বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 24 এবং আজকের ক্লাসের বিষয় লিঙ্গ ও বচন ভেদে ক্রিয়ার রূপ। বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছি যাহাবা অর্থাৎ সে একজন পুরুষ গেল। এখানে যাহাবা এগুলো হচ্ছে ক্রিয়ার মূল এবং অতিরিক্ত কোনো বর্ণ এই ক্রিয়ার মূলের সাথে যুক্ত হয়নি। সুতরাং এখানে যে কর্তা এই ক্রিয়ার সাথে রয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি না। এজন্য এটাকে আমরা বলি যে কর্তা হুয়া, সে একজন পুরুষ, এটা এখানে গোপন রয়েছে এবং আরবিতে আমরা এটাকে বলি মুস্তাতির। এখন যদি আমরা এটাকে দ্বিবচন করতে চাই তাহলে আমাদের একটি অতিরিক্ত আলিফ যোগ করতে হবে, অর্থাৎ তখন হবে যাহাবা, তারা দুজন পুরুষ গেল। এক্ষেত্রে এই আলিফটা হচ্ছে এখানকার ফাইল এবং এর মানে হচ্ছে হুমা, অর্থাৎ তারা দুজন। যখন আমরা এটাকে বহুবচন করতে যাব, অর্থাৎ আমরা বলবো তারা সকল পুরুষ গেল, তখন আমরা একটু অতিরিক্ত ওয়াও যোগ করব, যে ওয়াওটা অ্যাকচুয়ালি এখানে ফাইল এবং এর মানে হচ্ছে হুম, অর্থাৎ তারা তারা সকল পুরুষ। এখানে আরো একটি অতিরিক্ত আলিফ যোগ করতে হয়, যে আলিফটাকে বলা হয় আলিফ অফ প্রোটেকশন বা নিরাপত্তার আলিফ। যখন এরকম শেষে ওয়াও থাকে তখন একটি আলিফ নিয়ে আসতে হয়। এবং যখন আমরা স্ত্রীবাচক করব, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি সে একজন স্ত্রী গেল, তখন আমরা যাহাবা ক্রিয়ামূলের সাথে স্ত্রী নির্দেশক একটি তা যোগ করেছি। এবং এখানেও বন্ধুরা ফাইল বা কর্তা নির্দেশক কোনো বর্ণ নেই, কারণ তা এখানে কেবল স্ত্রী নির্দেশক। সুতরাং এখানে হিয়া ফাইল, এটাও মুস্তাতির বা গোপন রয়েছে। এবং একইভাবে আমরা যদি দ্বিবচন করতে চাই তাহলে একটু অতিরিক্ত আলিফ যোগ হবে এবং এই আলিফটা এখানকার ফাইল এবং তার মানে হচ্ছে হুমা, তারা দুজন স্ত্রী। যখন আমরা সকল স্ত্রীর কথা বলবো, অর্থাৎ তারা সকল স্ত্রী গেল, তখন বন্ধুরা একটা জিনিস আমরা প্রথমে খেয়াল করব যে এর পূর্ববর্তী ক্রিয়াগুলোতে লাম কালিমা অর্থাৎ বায়ের উপরে সবগুলোতেই হারকত ছিল, যেমন যাহাবা, যাহাবা, যাহাবু, যাহাবাত এবং যাহাবাতা, সবগুলোতে আমরা দেখছি লাম কালিমের উপরে হরকত রয়েছে। কিন্তু যখন সকল স্ত্রী গেল, এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে লাম কালিমের উপরে সুকুন চলে আসবে, অর্থাৎ যাহাব, এবং এই সুকুনটা পরবর্তী সমস্ত ক্রিয়াগুলোতেই কন্টিনিউ করবে। যেমন আমরা পরবর্তীতেও দেখছি প্রথম অংশটি যাহাব রয়েছে। যখন সকল স্ত্রী গেল তখন আমাদের প্রথম যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে লাম কালিমায় সুকুন চলে আসবে এবং তারা সকল স্ত্রী হুন্না এর না আমরা এখানে নিয়ে আসব। তাহলে এখানে না হচ্ছে ফাইল এবং না এর অর্থ হচ্ছে এখানে হুন্না। এর পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় পুরুষের কথা দেখি, যাহাবতা, তুমি একজন পুরুষ গেলে, এখানে বন্ধুরা একইভাবে আমরা বলেছি যে লাম কালিমের উপরে সুকুন কন্টিনিউ করবে। এখানে ফাইল হিসেবে আমরা নিয়ে এসেছি তা, এবং এই তা অ্যাকচুয়ালি আনতা এর তা। তাহলে আমরা বলবো যে যাহাবতা অর্থাৎ তুমি একজন পুরুষ গেলে, তোমরা দুজন পুরুষ গেলে, এর আরবি হবে যাহাবতুমা। একইভাবে আমরা দেখছি যে লাম কালিমায় সুকুন কন্টিনিউ করেছে এবং এখানে আমরা বলতে পারি যে আং তোমার তুমা এসছে, যদিও এখানকার ফাইল হবে কেবল তু এবং এই তু এর মানে হচ্ছে আং তুমা। তোমরা সকল পুরুষ গেলে, এক্ষেত্রে আমরা বলবো যাহাব তুম এবং আমরা বলতে পারি যে তুম, এটা আং তুমের তুম। যদিও বন্ধুরা এখানকার ফাইল আংতুম কেবলমাত্র তুকেই নির্দেশ করে। পরবর্তীতে যদি আমরা স্ত্রীবাচক দ্বিতীয় পুরুষ দেখি, যাহাবতি অর্থাৎ তুমি একজন স্ত্রী গেলে, এখানে
তি হচ্ছে ফাইল, এবং আমরা বলতে পারি যে আংতি এর তি এখানে চলে এসছে। এবং তোমরা দুইজন স্ত্রী গেলে একইভাবে যাহাব তুমা, এবং এখানে তো হচ্ছে ফাইল এবং এর অর্থ হচ্ছে তুমা। যখন আমরা বলবো যে তোমরা সকল স্ত্রী গেলে, তখন এটা হবে যাহাব তুন্না, এবং একইভাবে আমরা বলতে পারি যে তুন্নার তুন্না এখানে চলে আসছে, যদিও কেবলমাত্র তু এটাই এখানে তুন্নার নির্দেশক। এবং উত্তম পুরুষের ক্ষেত্রে আমি গেলাম বা আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, সেক্ষেত্রে এটা হবে যাহাব তু, এবং তু এখানে ফাইল এবং এর মানে হচ্ছে আনা। এবং আমরা সকলে গিয়েছিলাম বা গিয়েছি, এর আরবি হলো যাহাব না, এবং এখানকার না হচ্ছে তার ফাইল বা কর্তা, এবং এর মানে হচ্ছে নাহনু। বন্ধুরা, এখানে খেয়াল করার বিষয় হলো যে যাহাবনা এবং যাহাবনা এই দুটোর মধ্যে খুবই সূক্ষ্ম একটি পার্থক্য হলো কেবলমাত্র শেষের আলিফ। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবং বন্ধুরা, দ্বিবচনের ক্ষেত্রেও এটা হবে যাহাবনা, অর্থাৎ আমরা দুজন গিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আমরা দেখছি যে প্রত্যেক ক্রিয়ার সাথেই ফাইল রয়েছে, এবং সে ফাইল প্রকাশ্য অপ্রকাশ্য হতে পারে। কেবলমাত্র পুরুষবাচক একবচন তৃতীয় পুরুষে এবং স্ত্রীবাচক একবচন, এই দুটো ক্ষেত্রেই ফাইল মুস্তাতির বা গোপন রয়েছে। বাকি সবগুলোতেই ফাইলগুলো বিভিন্ন দমির হিসাবে প্রকাশ পেয়েছে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এখানে আরো কিছু ক্রিয়াপদ দেখি। যেমন আমরা একটি ক্রিয়াপদ নেই কাতাবা, অর্থাৎ সে লিখল। তাহলে এর দ্বিবচন কি হবে? এর শেষে আমরা আলিফ যোগ করব, এটা হবে কাতাবা, এবং এর বহুবচন হবে শেষে ওয়াও যোগ করতে হবে, তাহলে হবে কাতাবু, শেষে আলিফ অফ প্রোটেকশন, অর্থাৎ তারা সকল পুরুষ লিখল। সে একজন স্ত্রী লিখল, এর শেষে স্ত্রীবাচক তা যোগ করতে হবে, তাহলে হবে কাতাবাত। এবং দ্বিবচন করতে একইভাবে আমরা একটি আলিফ যোগ করব, তাহলে হবে কাতাবাতা। স্ত্রীবাচক বহুবচন করতে আমরা জানি যে এখানে লাম কালিমায় সুকুন চলে আসবে এবং একটি নুন যোগ হবে, সেক্ষেত্রে এটা হবে কি কাতাবনা। বন্ধুরা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা খেয়াল রাখবেন যে যখনই স্ত্রীবাচক বহুবচন চলে এসছে, তখনই এর আগে যে একটি ছন্দ ছিল বা কালিমার উপরে হারকত, সেটা কিন্তু এখন আর নাই। এখন বা কালিমার উপরে সুকুন চলে এসছে, কাতাবনা, এবং এই সুকুনটা কন্টিনিউ করবে। তাহলে দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে হবে তুমি একজন পুরুষ লিখেছিলে, কাতাবতা। এখানে আমরা আংতার তা নিয়ে আসলাম। এবং দ্বিবচনের ক্ষেত্রে হবে কাতাবতুমা, এবং আমরা দেখেছি যে তু এখানকার ফাইল। এবং বহুবচনের ক্ষেত্রে হবে তোমরা সকল পুরুষ লিখেছিলে, কাতাবতুম। তুমি একজন স্ত্রী লিখেছিলে, তাহলে আংতি তি চলে আসবে, কাতাবতি। এবং দ্বিবচনের ক্ষেত্রে পুরুষের মতোই হবে কাতাবতুমা। এবং স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে হবে কাতাবতুন্না, আংতুনের তুন্না। এবং উত্তম পুরুষের ক্ষেত্রে এটা হবে কাতাবতু, আমি লিখেছিলাম, এবং আমরা লিখেছিলাম কাতাবনা।
বন্ধুরা এবার আমরা ফাইলা ফরম্যাটের একটি ক্রিয়া দেখি, যেমন সামিয়া, অর্থাৎ সে একজন পুরুষ শুনেছিল। তাহলে এর দ্বিবচনে কি করতে হবে? একটি আলিফ যোগ করতে হবে, সামিয়া। এবং বহুবচনের ক্ষেত্রে হবে সামিউ, একটি ওয়া যোগ করতে হবে, শেষে আলিফ অফ প্রোটেকশন। সামিউ, তারা সকল পুরুষ শুনেছিল। সে একজন স্ত্রী শুনেছিল, তাহলে স্ত্রীবাচক তা যোগ করতে হবে, এটা হবে সামিআত। এবং দ্বিবচনের জন্য একটি অতিরিক্ত আলিফ যোগ করতে হবে, সামিআতা। এবং স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে আমরা জানি যে লাম কালিমায় সুকুন হবে এবং হুন্না না চলে আসবে, তাহলে হবে সামিআনা। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে তুমি একজন পুরুষ শুনেছিলে, তাহলে আংতার তা চলে আসবে, এটা হবে সামিআতা। দ্বিবচনের ক্ষেত্রে হবে তুমা যোগ করে সামিআতুমা। এবং বহুবচনের ক্ষেত্রে হবে সামিআতুম। দ্বিতীয় প্রশ্নের স্ত্রীবাচক, অর্থাৎ তুমি একজন মেয়ে শুনেছিলে, তাহলে আংতি এর তি চলে আসবে, সামিআতি। দ্বিবচনে একই রকম ভাবে পুরুষের মতোই সামিআতুমা। এবং বহুবচনের ক্ষেত্রে হবে সামিআতুন্না, আংতুন্নার তুন্না চলে আসবে। প্রথম পুরুষের ক্ষেত্রে আমি শুনেছিলাম সামিআতু, এবং বহুবচনের ক্ষেত্রে হবে আমরা শুনেছিলাম সামিআনা। দ্বিবচনের ক্ষেত্রে একইভাবে সামিআনা। বন্ধুরা একই ক্রিয়ার জন্য দুটি কর্তার মিলন অসম্ভব, এবং ব্যাপারটা বোঝার জন্য আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। আমরা দেখি যে ছাত্ররা গিয়েছে, যদি এর আরবি করা হয় যাহাবু তুল্লাবু, তাহলে সেটা সঠিক নয়, কারণ এখানে ওয়া রয়েছে এবং আমরা জানি যে ওয়া হচ্ছে এখানকার ফাইল এবং এর মানে হচ্ছে হোম, এবং এই ফাইল এখানকার প্রকাশ্য। সেক্ষেত্রে আমরা এর সাথে যদি আরো একটি ফাইল নিয়ে আসি আত-তুল্লাবু, তাহলে এই দুটি ফাইল পরস্পর চলে এসছে, এবং এক্ষেত্রে এ ধরনের দুটি ফাইলের মিলন এটা অসম্ভব। সেজন্য আমাদেরকে এটা লিখতে হবে যাহাবা তুল্লাবু। এবং এখানে আমরা দেখি যে ক্রিয়ার সাথে কোনো প্রকাশ্য ফাইল নাই, এজন্য এখানকার তুল্লাবু এখানে একটাই ফাইল চলে এসছে, এবং এক্ষেত্রে সঠিক অনুবাদ এটাই হবে ছাত্ররা গিয়েছে যাহাবা তুল্লাবু। তবে আমরা যদি আবার এভাবে বলতাম আত-তুল্লাবু যাহাবু, তাহলে কিন্তু সেটা সঠিক হতো। এর কারণ হলো আত-তুল্লাবু এখানে মুবতাদা বা সাবজেক্ট, এবং যাহাবু একটি পূর্ণ জুমলা ফাইলিয়া খবর, যেখানে ফাইল এবং ফাইল দুটোই রয়েছে, এবং সেখানকার ফাইল হলো হোম। সুতরাং এক্ষেত্রে আর আমাদের দুটি ফাইলের মিলন হচ্ছে না, যেহেতু আত-তুল্লাবু এখানে ফাইল নয়, এটা মুবতাদা। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।